এই ৭২-এর সংবিধান, যেই সংবিধানের ফলে গত ৫৪ বছর জুড়ে বাংলাদেশটা একটা আনসিভিলাইজ স্ট্রাকচারের মধ্যে আমাদেরকে যেতে হয়েছে। এদেশের নাগরিকদের সকল অধিকার হরণ করেছে এই সংবিধান। এবং এই সংবিধান যে রাষ্ট্রনায়ক হয়, যে শাসক হয়, তাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করে। আজকে যারা মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রী, তাদের আগের বক্তব্যগুলো একটু দেখবেন। এবং বাংলাদেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিল, উনিও বলেছেন এই দেশে যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে এই ফ্যাসিবাদী সংবিধানকে, এই মুজিববাদী সংবিধানকে তিনি ছুঁড়ে ফেলবেন। কিন্তু আজকে আমরা তাদের বিচারিতামূলক আচরণ দেখতে পাচ্ছি। এবং তাদের যে ৩১ দফা, সে ৩১ দফার প্রথম দফায় ছিল তারা সংবিধান সংস্কার করছে। আজকে আমরা সামগ্রিকভাবে তাদের কথা এবং কাজের মধ্যে বিচারিতা দেখতে পাচ্ছি, প্রতারণা দেখতে পাচ্ছি, শহীদদের সাথে প্রতারণা, শহীদ পরিবারের সাথে প্রতারণা। সুতরাং এই যে প্রতারণা তারা করছে, সেই প্রতারণার দায় তাদেরকে নিতে হবে। এবং এই প্রতারণার মধ্যে আমরা তাদের পতনের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। আমরা অনুরোধ করব, এখনো সময় আছে, আপনারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য ৭০% মানুষের যে জনরায় এসেছে, সেই জনরায়ের প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের গঠন করে সবাই শপথ গ্রহণ করে ১৮০ দিনের মধ্যে যে কমিটমেন্ট আপনারা দিয়েছেন, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করেন এবং সকল অধ্যাদেশগুলো বাস্তবায়ন করেন। এবং এরপরে সবাই একসাথে মিলে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করি।